কেউ বিজেপির নাম করে টাকা চাইতে এলে তাকে গাছে বেঁধে রাখুন। ক্ষমতায় আসতেই একের পর এক রগরগে ভাষায় হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য কি শুধুই প্রতীকী বার্তা, নাকি এর পেছনেও রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক ইঙ্গিত? স্থানীয় স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, আর এই মন্তব্যের পরে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে প্রতিটি শব্দ এখন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। সামনে কি মোড় নেয় পরিস্থিতি, সেদিকেই এখন নজর সবার। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বৃহস্পতিবার একটি ধর্মীয় মন্দির প্রাঙ্গণে শ্যাম ভক্ত মণ্ডলের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিকে আমন্ত্রণ জানানো হয়, তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ফুলের স্তবক, উত্তরীয় এবং সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাকে স্বাগত জানান মন্দির কমিটির পদাধিকারী এবং সদস্যরা। और दुपट्टा हमारे आनंद कमेटी पर जोरदार ताली बजाने के लिए। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌস্তব বাগচি একদিকে যেমন জনসংযোগ এবং জনসেবার বার্তা দেন, তেমনি রাজনৈতিক দুর্নীতি এবং প্রতারণা নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কেউ যদি আমার নাম করে বা বিজেপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকার দাবি করে, তাহলে তাদেরকে গাছে বা বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখুন, তবে কেউ মারধর করবেন না। আমাকে খবর দিন, আমি নিজে এসে তাদের মুখ দেখতে চাই। কি বলছেন কৌস্তব বাগচি, শুনবো। লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে মারধর কেউ করবে না। লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন, আমি যাব, গিয়ে দেখবো। অনেকে লোকে শুনছি বিজেপির নাম করে বা আমার নাম করে অনেকের থেকে টাকা পয়সা তোলার কথাবার্তা বলছে। তো আমি সেই মুখগুলোকে দেখতে চাই। বেঁধে না রাখলে তো পালিয়ে যাবে। ওই জন্য বলছি এটা কোনো হিংসার কারণ নয়। বলছি লাইট পোস্টে বা গাছে বেঁধে রেখে কি হবে, এলাকার আরো 100টা লোককে দেখিয়ে দেখাতে হবে, এই দেখো এই সেই ব্যক্তি যে বিজেপির নাম করে বা বিধায়কের নাম করে টাকা তোলে। এর মধ্যে কোনো হিংসার অ্যাঙ্গেল খুঁজতে যাবেন। দাঁড়িয়ে আছে টিটাগড়ের ব্যবসায়ী মহল, তাদেরকে কি আশ্বাস দেবে? তাদের 100% তাদের প্রতি এই আশ্বাস যে তারা শান্তিতে ভালো মতন থাকবে, কোনো সমস্যা হবে না তাদের। তারা খুব ভালো করে থাকবে, তাদের কোনো সমস্যা আগামী দিন নেই। তারা নির্দ্বিধায় ব্যবসা করতে পারে, তারা শান্তিতে ব্যবসা করতে পারে। চোরেদের উৎপাত কমেছে, এখন এটা ভদ্রলোকেদের সরকার, কোনো সমস্যা হবে না। সময় বড়ই বলবান, এর বাইরে আর কিছু বলবো। সময় বড়ই বলবান, সবসময় বেশি কথা বলতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভুলটা করেছে, আমরা সেই ভুল কেন করব? বেশি কথা বলতে নেই সবসময়। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের ব্যক্তিদের জনসমক্ষে চিহ্নিত করা জরুরি, যাতে তারা পালিয়ে যেতে না পারে। তার দাবি, এটি কোনো ধরনের হিংসার আহ্বান নয়, বরং প্রতারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা। তার কথায়, গাছে বা বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে তাদের দেখানো উচিত যে এই ব্যক্তি দলের বা জনপ্রতিনিধির নাম ব্যবহার করে টাকা চাইছে। বক্তব্যের অন্য অংশে তিনি সাধারণ মানুষের প্রতি আরও ঘনিষ্ঠতার বার্তা দেন। বিধায়ক বলেন, তাকে কেউ নেতা বা বিধায়ক হিসেবে নয়, বরং ঘরের ছেলে হিসেবে দেখুন। তার কথায়, আপনাদের যখন যা প্রয়োজন হবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই একজন পরিবারের সদস্যের মতো। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের বক্তব্য একদিকে যেমন তৃণমূল স্তরে জনসংযোগ বাড়ানোর চেষ্টা, অন্যদিকে প্রশাসনিক এবং রাজনৈতিক দায়বদ্ধতার বার্তাও বহন করছে। তবে তার কঠোর ভাষার অংশটি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও মনে করা হচ্ছে। অনুষ্ঠানে আয়োজক শ্যাম ভক্ত মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উপস্থিত সদস্যরা নবনির্বাচিত বিধায়ককে ভবিষ্যৎ কাজের জন্য শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নে তার ভূমিকা কামনা করেন। পুরো অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিবেশে একদিকে যেমন উৎসবের আবহ তৈরি হয়, তেমনি বিধায়কের বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক আলোচনা। আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্টে কি উঠে এলো দেখব।
দেখো, বিজেপির নাম করে কেউ যদি টাকা তোলেন, কিংবা ব্যারাকপুরের যে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি তার নাম করে কেউ যদি টাকা তোলেন, তবে সেক্ষেত্রে সেই অভিযুক্ত ব্যক্তিদের বিদ্যুতের খুঁটি কিংবা গাছে বেঁধে রেখে যেন তাকে খবর দেওয়া হয়। এক্ষেত্রে সেই অভিযুক্ত ব্যক্তিদের যাতে কোনো রকম মারধর না করা হয়, কোনো রকম হিংসা যাতে না করা হয়। এবং ব্যারাকপুরের যে বিজেপি বিধায়ক তাকে খবর দেওয়ার একটাই উদ্দেশ্য, তিনি যাতে ঘটনাস্থলে এসে তিনি যেন দেখেন যে কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, এবং সেই সমস্ত ব্যক্তিদের ব্যারাকপুরের মানুষের সামনে তাদের যে মুখোশ, সেই মুখোশ খুলে দেওয়ার জন্যই কিন্তু তাদেরকে গাছে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এবং গাছে বেঁধে যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা পালিয়ে যেতে পারেন। ব্যারাকপুরের যে বিজেপি বিধায়ক তিনি এরকম একটি মন্তব্য করেছেন। গতকাল আমরা দেখেছি তিনি যখন টিটাগড়ে ছিলেন, দলীয় একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির ফাঁকে যখন গণমাধ্যমের মুখোমুখি হন, সাংবাদিকদের মুখোমুখি হন, তখন এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবং তিনি পরিষ্কার বলে দেন যে কোনো রকম তোলাবাজি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যাতে রিয়াত না করায়, তাদেরকে রিয়াত না করে, তাদের বিরুদ্ধে যে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হয়, কিন্তু তার আগে এই কাজটি করতে হবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ যে টাকা তুলছে বা টাকা তোলার চাপ দেওয়া হচ্ছে, ঠিক তাদেরকে যেন বেঁধে গাছের সাথে বেঁধে রাখা হয় এবং তারপরে তিনি ঘটনাস্থলে আসবেন। তুমি জানো যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক স্টেপ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, এবং জিরো টলারেন্স অর্থাৎ আইন শৃঙ্খলা ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। পাশাপাশি তোলাবাজ দুর্নীতিবাজদের যে রিয়াত করা হবে না সেই ব্যাপারেও কিন্তু কঠোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ ধরেই বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগকারীদের কিন্তু বেছে বেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতায় যারা জড়িত, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে, ধরা হচ্ছে, কিংবা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। অর্থাৎ পরিষ্কার যে কোনো রকম তোলাবাজি, অর্থাৎ বিগত যে তৃণমূলের সরকার ছিল তাদের বিরুদ্ধে বা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সমস্ত তোলাবাজির অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সেই ঘটনা যাতে এবার না হয়। কারণ রাজ্যের মানুষ একটা আশা নিয়ে, একটা ভরসা নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে কিন্তু বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। সুতরাং মানুষের সেই প্রত্যাশা পূরণ করাটাই হচ্ছে বিজেপির প্রথম লক্ষ্য। এক্ষেত্রে কোনো তোলাবাজি, কোনো দুর্নীতিবাজদের যে প্রশ্রয় দেওয়া হবে না, সে কথা যেমন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, ঠিক কৌস্তব বাগচিও গতকাল কিন্তু সেই কথাটাই বলেছেন। এবং সেক্ষেত্রেই তার বক্তব্য যে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, মানে অর্থাৎ গাছের সাথে বেঁধে রাখা হয়, কিন্তু তাদের যেন মারধর না করা, তাদের উপর যেন কোনো অত্যাচার না করা হয়। কারণ এইটি করা হবে কারণ লোকের দেখতে চাক, অর্থাৎ ব্যারাকপুরের যে ভোটার, ব্যারাকপুরের যারা মানুষ, ব্যারাকপুরের যারা জনগণ আছে, তারা দেখুক যে কোন শ্রেণীর লোক বা কারা এই বিজেপির নামে টাকা তুলছে, বা তার যে বিধায়ক সেই বিধায়কের নিজের নাম করে টাকা তুলছে। এই জিনিসটি ব্যারাকপুরের জনগণের বা ব্যারাকপুরবাসীর কিন্তু দেখা উচিত, এরকম একটি মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।